যে একবার সুতকীর্তি প্রভু বলে প্রভুপাদের একজন একনিষ্ঠ শিষ্য আছেন এখনো প্রকট। তো উনি আমেরিকাতে ছিল, প্রভুপাদ 7 দিনের সেমিনার দিচ্ছিলেন, কৃষ্ণ কথা দিচ্ছিলেন, আর সেখানে 1000 ভক্ত এসেছে। তো ওনার যে মন্দিরের অধ্যক্ষ ছিলেন তিনি ওনাকে সেবা দিয়েছেন রান্নাঘরে থাকার জন্য। রান্নাঘরে তুমি শুধু থাকো। তো ও রান্না করে যাচ্ছে আর প্রভুপাদ লেকচার দিয়ে যাচ্ছেন। প্রভুপাদের চরণ দর্শনও করেননি। যতবার ভাবছেন যাব ততবার ওনার কাছে কিছু না কিছু সেবা চলে আসছে। তো এমতো অবস্থা উনি বলেছেন, দূর, যা বলেছে সেটাই করি। প্রভুপাদকে যদি দর্শন দেবার থাকে প্রভুপাদ ঠিক দর্শন দেবেন। তো 7 দিনে দর্শন হয়নি, প্রভুপাদ চলে যাচ্ছেন। তখনও উনি রান্নাঘরে হেঁসেল ঠেলে যাচ্ছে আর ভক্তদের জন্য রান্না করছেন। তো এমতো অবস্থায় যখন প্রভুপাদ চলে যাচ্ছেন তার কয়েক ঘন্টা আগে ওনার কাছে ওনার যে মন্দিরের অধ্যক্ষ ওনাকে একটা চিঠি পাঠিয়েছেন। তো চিঠিতে লেখা আছে, প্রভুপাদ এখন আবার বিশ্ব পরিভ্রমণ করবেন আর তোমাকে ওনার ব্যক্তিগত সচিব হিসেবে ওনার সঙ্গে যেতে হবে। তো উনি জানেনই না যে কি হবে। তা আমরা অনেক সময় ভাবি যে সেবা মানে কি? সেবা মানে হচ্ছে বিগ্রহ সেবা বা ক্লাস দেওয়া। অনেক সময় এরকম ভাবনা আসে ভক্তর মনে, যেগুলো সর্বসমক্ষে সেবা সেগুলোই সেবা। তা কিন্তু নয়।